রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় ঘটে যাওয়া আলোচিত মোহাম্মদ ফজলে রাব্বি সুমন হত্যা মামলার মূল আসামি মুন্না ওরফে পিচ্চি মুন্নাকে গ্রেফতার করেছে র্যাব-2। গত ৩০ জুলাই রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ভিকটিম মোহাম্মদ ফজলে রাব্বি সুমন ও আসামি মুন্নার মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। একই এলাকায় বসবাস ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে তাদের সম্পর্ক খারাপ হয়। এমনকি ভিকটিম একবার মুন্নাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। পরে মুন্না জামিনে বের হয়ে আসে। চলতি বছরের ২৬ জুলাই নারায়ণগঞ্জ থেকে বোনের বাসায় বেড়াতে এসে অজ্ঞাতনামা একটি ফোন কলের সূত্র ধরে সুমন রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থানের সামনে গেলে পূর্বের বিরোধের জেরে মুন্না ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের অংশ হিসাবে গোয়েন্দা নজরদারি চালিয়ে অবশেষে র্যাব-2 তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আরও ৩টি মামলা রয়েছে। মোহাম্মদ ফজলে রাব্বি সুমন হত্যার বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। র্যাব জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আসামি মুন্না দ্রুত বিচার আইনে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। সে গত ১ মাস আগে এই মামলা থেকে ছাড়া পায়। সে ছাড়া পেয়ে এলাকায় এসে সে বিভিন্নভাবে জানতে পারে এই ভিকটিম মৃত সুমন তাকে ধরিয়ে দিয়েছে এবং এটা জানার পর সে তার দলবল নিয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে। এর ধারাবাহিকতায় সুমনকে একটা অজ্ঞাত মোবাইল নাম্বার দিয়ে ফোন করে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে নিয়ে আসে। আসার পরে সুমন মুন্না এবং তার দলবলকে দেখে চমকে যায় এবং তারা তাকে এলোপাথারি সামুরাই চাপাতি দিয়ে কুপিয়ে অন স্পটে হত্যা করে এবং ওখান থেকে পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে পরবর্তী দিন তাকে মৃত ঘোষণা করে। তো আমরা পরের দিন ২৭ তারিখে মামলা হয়। ভিকটিম সুমনের বাবা বাদী হয়ে ২ জনকে আসামি করে মামলা করে। তো মামলার ২ নম্বর আসামি রহিম সানি ওরফে সানি রহিম, তাকে একটা গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে। কিন্তু ১ নম্বর আসামি মুন্না সে ধরাছোঁয়ার বাইরে ছিল। আমরা আমরা প্রযুক্তির কোনো ব্যবহার না করে ম্যানুয়াল সোর্সের মাধ্যমে ম্যান টু ম্যান সোর্সের মাধ্যমে চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকায় এক রিক্সাওয়ালার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মুন্নাকে গ্রেপ্তার করি। মুন্নাকে জিজ্ঞাসাবাদ এবং তার কাছে একটা ছুরি এটা উদ্ধার করি এবং যে চাপাতি সে হত্যাকাণ্ডে ব্যবহার করে ওটা পার্শ্ববর্তী খালে বা ডোবায় ফেলে দেয়। আমরা উদ্ধারের চেষ্টা করেছি, ওটা পাওয়া যায়নি। তো জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে এবং সে ওই হত্যাকাণ্ড ঘটানোর পরপরই লালবাগ এলাকায় তার এক বন্ধু আছে যে রিক্সা চালায়, সে তার কাছে যায়, তার কাছ থেকে ২০০ টাকা নেয় এবং সে একটা নাম্বারে ফোন করে। আমরা ওটার সূত্র ধরে আমরা তাকে শনাক্ত করে গ্রেপ্তারে সক্ষম হই। তো আপনারা দেখছেন মিডিয়াতে মোহাম্মদপুরের এটা নিউজ কাভারেজ পায় এবং এই সন্ত্রাসী গ্রেপ্তারকৃত মুন্না জালকাঠির অধিবাসী। সে একদম পিচ্ছি মুন্না, বয়স 18 বা সাবালো অ্যাডাল্ট হওয়ার আগেই সে তার বিরুদ্ধে 5-6টা মামলা আছে, পুরোদস্তুর অপরাধে জড়িয়ে পড়ে। Thank you.